মহান রব্বে কারীম মহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র ইশার নামাজ আদায় করে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা আল ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য স্থাপিত হয়েছে বাক্কা নামক স্থানে, বরকতময় এবং সমস্ত জগৎবাসীর হেদায়েতের জন্য, যার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সুস্পষ্ট দলিল প্রমাণ, আর ইব্রাহিমের স্থান। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হবে। আর মানুষের জন্য, আল্লাহর জন্য মানুষের উপর তার ঘর হজ করা ফরজ, আবশ্যিক দায়িত্ব। যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখবে, আর যে ব্যক্তি অস্বীকার করল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের থেকেই অমুখাপেক্ষী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. محبة شتبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্ক, মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক দুই ধরনের হয়। একটি সম্পর্ক মুহাব্বতে হৃদয়ের টানের, আরেকটি সম্পর্ক আইনি সম্পর্ক, আইনি কানুনি সম্পর্ক। অর্থাৎ আইন আছে সম্পর্ক আছে, আইন নেই সম্পর্ক নেই।
আরেকটি হলো আইন কানুনের দিক তাকিয়ে নাই, এমনিতে সম্পর্ক হয়, ভালোবাসার দুটা সৃষ্টি হয়। যেমন সাধারণত আমরা চলাফেরা উঠা বসাই রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, বিশেষ করে সরকারি আইনের সাথে আমাদের আইনের সম্পর্ক হয়। এই সরকার আছে তো ভালোবাসে, সরকার চলে গেছে ভালোবাসা শেষ। অথবা সরকার, পুলিশ, রাষ্ট্রের আইন, এগুলোকে মানুষ ভালোবাসে আইনের কারণে। এরকম না যে দিল থেকে মহব্বত করে খুব এর সাথে কি করে ভালোবাসে, যেভাবে তার মা বাবাকে সে ভালোবাসে। মা বাবার সাথে ভালোবাসাটা আইনের কারণে হয় না, মা বাবার সাথে ভালোবাসাটা আসলেই হৃদয়ের থেকেই হয়ে যায়। মা বাবা সন্তানকে ভালোবাসে আইনের কারণে না, যে খাওয়ানো পারানো ওয়াজিব ফরজ তাই, বরং মা বাবা সন্তানকে হৃদয় থেকেই জীবন উজাড় করে ভালোবাসে। এই ভালোবাসাটা হলো আইনের কারণে নয়, এই ভালোবাসাটা হলো হৃদয়ের থেকে। সম্পর্ক দুই ধরনের। বান্দার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিসের সম্পর্ক? আইনি সম্পর্ক না হৃদয়ের সম্পর্ক? আসল ভালোবাসার সম্পর্ক মুহাব্বতের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, আইনের সম্পর্ক নয়। এই জন্য বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামেও দেয়, তাও বান্দা আল্লাহর গুণগান করেই যাবে, আল্লাহর ইবাদত করেই যাবে। এটাই তো বান্দার মূল দায়িত্ব। কারণ আমরা জান্নাত পাবো না জাহান্নাম পাবো জানি না, তাও আমরা আল্লাহর হুকুম মানার কি করি? চেষ্টা করি। এটা কেন? আল্লাহ তাআলার মহব্বতে। আল্লাহ তাআলার মহব্বতে। যেভাবে বাবা মা সন্তানকে খাওয়ায় পালে, নিজের রক্ত ঘাম বানিয়ে, নিজের শরীরকে শেষ করে, যৌবনকে শেষ করে, বার্ধক্য শেষ করে, কেন? আইনের কারণে, কিছু পাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য না, বরং সন্তানকে ভালোবেসে হৃদয় থেকে সে উজাড় করে তাকে ভালোবাসে। তো ভালোবাসাটা আল্লাহর সাথে সম্পর্কটা হলো এই ভালোবাসা। ভালোবাসার সম্পর্কের তিনটা চাহিদা। ভালোবাসার সম্পর্কের তিনটা চাহিদা: জামাল, কামাল, নাওয়াল। জামাল সৌন্দর্য, যাকে ভালোবাসবো হৃদয় থেকে, তার মধ্যে সৌন্দর্য থাকবে, তাহলে আকর্ষণ হয়। কামাল, তার মধ্যে পূর্ণতা থাকে, অপূর্ণতা নাই কোন, তাহলে কি হয়? ভালোবাসা পূর্ণ হয়, ভালোবাসাটা গভীর হয়। 3 নম্বর নাওয়াল, তার থেকে কিছু পাওয়া যায়, কিছু প্রাপ্তি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্দর। হাদিসে পাকের মধ্যে আসছে, মুআজ্জামে তাবরানীর হাদিস, ইন্নাল্লাহা জামাল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকেও পছন্দ করেন। সুবহানাল্লাহ। হয়তো আমরা দেখি না, জানি না কেমন আল্লাহ, কিন্তু এতটুকু জানি যে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর। দুনিয়াতে যত সুন্দর আছে, সেই সুন্দরকে যিনি সৃষ্টি করছেন, তাহলে তিনি কি হবেন? তিনিও সুন্দর হবেন। এখন বলতেন আল্লাহ কেমন সুন্দর, কেমনে জানলাম না, কেমন লাগে না, কোনো সমস্যা নেই। ধরেন আপনি এখানে বসে একটা রাষ্ট্র দেখেন নাই, আমরা কত রাষ্ট্র হয়তো কি করি নাই, দেখি নাই। ধরেন আপনি সৌদি আরব যান নাই, তো সৌদি আরব আপনি দেখেন নাই, কিন্তু সৌদি আরবের অস্তিত্ব আছে কি নাই? বোঝাতে পারি না কথা। সৌদি আরবের অস্তিত্ব কেমন? বাংলাদেশের মতন না সৌদির মতন? সৌদির মতন, বাংলাদেশের মতন না। কিন্তু আপনি চিন্তা করেন মনের মধ্যে, আপনার নজরে আসবে এরকম গাছপালা আছে, না জানি কত রাস্তাঘাট এরকম বাংলাদেশের মতন, কিন্তু আসলে তো উল্টা। বোঝাতে পারি না এই কথা। তাহলে আমার চিন্তা শক্তি কোন পর্যন্ত যায়? যতটুকু আমি দেখি বুঝি ততটুকুর মধ্যে যায়। যদি আমি বুঝি যে আমার চিন্তা শক্তি কি গাছপালা দিয়েই ঘোরে, তাহলে আমিও সৌদি আরবকে চিন্তা করব কিসের রাষ্ট্র? গাছপালার রাষ্ট্র। কি বলেন? আমরা তো প্রথম যখন গেছি আশ্চর্য হয়েছি, কিরে এমন একটা জায়গায় কোনো গাছ নাই, এটা আবার কিভাবে সম্ভব? বুঝেন এই কথা? কারণ আমরা তো বাংলাদেশে গাছ দেখে অভ্যস্ত। গাছ ছাড়া যে আবার পৃথিবী হতে পারে, গাছ ছাড়া রাষ্ট্র হতে পারে, এটা আগে বুঝে আসে। ইদানিংকালে আলহামদুলিল্লাহ ওরা প্রচুর মাশাআল্লাহ গাছ লাগিয়েছে, এখন আর ওই রকম মনে হয় না অতটা। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদার ঈমান ঠিক রাখতে হবে যে আল্লাহ তার নিজ অবস্থায়, নিজ শান অনুযায়ী আছেন। আমি দেখি না, বুঝি না, আমার অন্তরে আমার চাহিদা, আমার ব্রেন দিয়ে, আমার মেধা দিয়ে সেটা চিন্তা করা সম্ভব নয়, সেটা ঠিক হবে না। বুঝাতে পারি না এই কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ সুন্দর বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, তার কি সূরা, তার কি অবস্থা,
এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা সেটা ঈমান রাখি, কিন্তু পদ্ধতি আমাদের জানা নাই। আল কাইফিয়াতু মাজহুলুন, পদ্ধতি আমাদের কি নাই, জানা নাই। সূরাতের অবস্থা আমাদের জানা নাই। আমরা যদি আমাদের জেহেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সূরাতকে নেই, তো এটা শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ, এটা অবন্ত। অনেকে বলে যে কি করেন, আল্লাহর একটা রূপ হবে না তো কি হবে, আমি কারে ইবাদত করি? আরে ভাই, আপনি যে সৌদি আরবকে বিশ্বাস করতেছেন নাকি? সৌদি আরবকে দেখছেন? আপনি আমেরিকাকে বিশ্বাস করতেছেন, আমেরিকাকে দেখছেন? আপনি নরওয়েকে বিশ্বাস করতেছেন, আপনি নরওয়েকে দেখছেন? বুঝাতে পারি না কথা। আপনি বলছেন অমুক স্যাটেলাইটে অমুক ইন্টারনেট আছে, আপনি কি দেখছেন? আপনি বলতেছেন চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তায় করে, আপনি কি দেখছেন? পিছন থেকে কলকাঠি নাড়ে। বুঝাতে পারি না কথা। তাহলে আমি আপনি তো মনে করতেছি সব কি অমুক তমুক গায়েব থেকে আমরা বিশ্বাস করি, খালি আল্লাহর বেলা আসলে হয় না। এর মতো শয়তান, এই সমস্ত নাস্তিক ব্লগাররা এগুলো শয়তানের আক্রান্ত হয়ে করে। ওরা যে শয়তানের পূজা করে, শয়তানদের ওরা দেখে, শয়তান তো দেখা যায় না। কি বুঝেন? তারা শয়তানের পূজা করে, আল্লাহকে অস্তিত্বকে অস্বীকার করে, ওরাও তো শয়তানকে দেখে না। ওরা শয়তানের এখন রূপ নেয় কি ড্রাগন, ওরা শয়তানের রূপ নেয় কি ওই শিংওয়ালা বিভৎস একটা ছাগলের মতন, একটা বিভৎস প্রাণীর। এইগুলোকে ওরা শয়তানের কি দেয়, রূপ দেয়। তো তুমিও তো শয়তানকে দেখো নাই দেখছে? কেউ দাবি করতে পারবে কোনোদিন যে শয়তান কেমন? বুঝেন এই কথা? এক মহিলা একদিন এক অঙ্কনকারী যে চিত্রকর, তার কাছে এসে বলছে আমার একটা শয়তানের রূপ আঁকায় দাও। এখন চিত্রকর শয়তান তো দেখি নাই, শয়তানের রূপ কেমন আঁকাবো? তাই কেন, শয়তান আছে না? কই শয়তান, আমি তো দেখি, তুমি এনে দাও, আমি আঁকাই দিব। যা এনে দেবো আমি হুবহু আঁকাই দেবো। সেদিন বলো যে আমার হুবহু হয়েছে কিনা। শয়তান তো খুঁজে পায় না, কেমনে শয়তানের রূপ? তো এখন খুঁজতেছে শয়তান কারা। ওই সময় ওই যুগের বড় আলেম ছিল আরবি গ্রামারের, আরবি অলঙ্কার শাস্ত্রের বিশেষ করে নাম করা গ্রামারের মধ্যে, এটাকে ইলমে বালাগাত, ইলমে বয়ান, ইলমে মাআনি বলে। এই আরবি ভাষার অলঙ্কার শাস্ত্রের বড় আলিম ইমাম জাহেজ। তো মহিলার নজর পড়ছে ইমাম জাহেজের দিকে। আর আল্লাহর ফয়সালা, ইমাম জাহেজ ছিল ওই জমানার সবচেয়ে কুৎসিত একটা লোক, সবচেয়ে একটা কি কুৎসিত চেহারার লোক। তো ওই ইমাম জাহেদের মহিলা বলছে, হুজুর একটু উপকার করবেন। কিসের আবার উপকার? হুজুর খারাপ কিছু না, ভালো একটা দোকানে যাবেন আপনি, আমি একটা জিনিস কিনবো, আপনি খালি চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, একটা মোমেনের উপকার করলেন। গেছে চিত্রকারে বলছে এইরকম দেখায় দিচ্ছে, এইরকম একটা কি চিত্র বানায়। যাই হোক, তো শয়তানের রূপ মানুষের কাছে নেই, তো শয়তানও তো তোমরা পুজো করো, কি দেখে করো? এটাও তো তোমরা অবান্তর করতেছো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের রূপ আমরা কোনো চিন্তার মধ্যে আনতে পারবো না, এটা শিরিক হয়ে যাবে। কেন হবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রূপ যদি আমি আমার মেধায় আনতে যাই, সেই রূপটি একটি সীমিত রূপ হবে। যেহেতু আমার মেধা সীমিত, রূপটি হবে কি সীমিত। আর আল্লাহ রাব্বুল আলামিন সীমিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা যদি সীমিত হন, তো আল্লাহ রাব্বুল আলামিন ছোট হয়ে যান। আর আল্লাহকে ছোট না বড়? সিজদায় যেও আমরা নাকে খত দিয়ে কি বলছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ সবার থেকে বড়। কত বড়? এটা কোনো পরিমাণের বড় নয়, কোনো পরিমাণ দিয়ে হিসাব করা যাবে না। কেমনে যাবে না? দেখেন, আমরা একটু চিন্তা করি। এই পৃথিবী প্রায় 20 কোটি বর্গ মাইলের, পুরা আয়তনটা 20 কোটি বর্গ মাইল। কত বড় তাহলে এই পৃথিবী? এর বায়ুমণ্ডল আছে 7 স্তরের। বায়ুমণ্ডল পার হয়ে আবার মেঘ ইত্যাদি, আরো এখন যে বিভিন্ন ক্লাউড স্তর আছে, যেখানে স্যাটেলাইট ইত্যাদি যে থাকে, বা বিভিন্ন আমাদের তথ্যগুলো থাকে, ইনফরমেশন গুলো থাকে। এরপরে যে কি গ্রহ নক্ষত্র সৌর জগতের একটা কি মানে রাস্তা বা পথ, কক্ষপথ আছে। এরপরে গ্যালাক্সি আছে, মহা গ্যালাক্সি আছে, বিশাল এক একটা গ্যালাক্সির মধ্যে বিলিয়ন বিলিয়ন কি রয়েছে, নক্ষত্র রয়েছে। এক একটা নক্ষত্র কত দূরে? একটা নক্ষত্র পৃথিবীর আবিষ্কার করেছে, পৃথিবী থেকে দূরত্বে কত 1380 কোটি বছর লাগবে তার আলো আসতে পৃথিবীতে। আসা শুরু হয়েছে কেমন? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ, হাবল টেলিস্কোপে এটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা, যে আলোটা আসতেছে কত লাগবে, 1380 কোটি বছর লাগবে সে আলো পৃথিবীতে এসে পৌঁছতে, আলোর গতি অনুযায়ী। চিন্তা করেন, সুবহানাল্লাহ। তাহলে কত দূরে সেই নক্ষত্রটা উপস্থিত আছে। তো
তো সেই নক্ষত্র রাজি একটা দুইটা, দুই এক কোটি, বলতেছে কি বিলিয়ন 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 বিলিয়ন, মানে হাজার হাজার কোটি না, কোটির কোটি কোটির কোটি নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আর সেই নক্ষত্রগুলো ছোট ছোট, তার সামনে পৃথিবী হলো নখের আসরের মতো। পৃথিবী থেকে সূর্য যদি কি হয় 13 লক্ষ গুণ কোটি, 13 লক্ষ কোটি কি হয় বড় হয়, 13 লক্ষ কোটি কি হয় বড় হয়। তাহলে কত বড় সেই সূর্য, অর্থাৎ সূর্যের পেটের মধ্যে এরকম এই 20 কোটি বর্গ মাইলের 13 লক্ষ পৃথিবী কি করা যাবে, রাখা যাবে। এটা তো তার মানে বড়। এখন বিজ্ঞান আবিষ্কার করছে এই সূর্যের থেকেও আরো বিলিয়ন কোটি বড় আরেকটি নক্ষত্র, সুবহানাল্লাহ। তার মানে সেই নক্ষত্র এত বড় যার মধ্যে এরকম বিলিয়ন পরিমাণ সূর্যকে রাখা যাবে। তাহলে সেই নক্ষত্র কত বড়। আর এইরকম একটা দুইটা নক্ষত্র, এরকম বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যে একটা গ্যালাক্সি হয়, আর এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে পৃথিবীর আকাশের উপর, আকাশের নিচে। এ তো গেল সব প্রথম আকাশের নিচে। সব কোথায়? প্রথম আকাশের নিচে। তারপরে প্রথম আকাশের কত উপরে মাথায় ধরবে, কোনোভাবেই সম্ভব না। বিজ্ঞানেরই তো মাথা নষ্ট, আর আমাদের তো মাথায় যাবে না। কোন অ্যাস্ট্রোনমিক্যাল ক্যামেরা, হাবল টেলিস্কোপ, এরা তো এই আলো নিতেই পারতেছে না। আর উপরে যে কত আছে আল্লাহই ভালো জানে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। সূরা মুলক আল্লাহ বলেন, দৃষ্টি দাও আসমানের দিকে, বারবার দাও, আবার দাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, তাও তুমি আল্লাহর আকাশ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এইটা কিন্তু আমাদের দৃষ্টি না, এটা বিজ্ঞানের দৃষ্টি। আমরা তো তাকাই, দেখি কি সুন্দর লাগে, আবার চোখ ফিরাই নিয়ে আসি। কই, চোখ তো ব্যথা হয় না। কি বোঝেন নাই কথা? কেউ বলতে পারে আল্লাহ হুজুর কই, কত তাকায় দেখলাম, চোখ তো ব্যথা হয় না। এটা হলো কিসের? বিজ্ঞানীরা তাকায় আছে অপলক দৃষ্টিতে, খাওয়া নাই, ঘুম নাই, এই টেলিস্কোপ কি কানে, ওইটা কি ভিডিও নিয়ে আসে, ওইটা কি নিয়ে আসে। এখন তো নতুন আবিষ্কার হলো আওয়াজ, মহাবিশ্বের একটা গর্জন, নক্ষত্রের ঘূর্ণায়নের আওয়াজ নিয়ে আসছে। এতদিন তো ছিল ইনফরমেশন টেকনোলজি সবচেয়ে হাই, এখন হলো সাউন্ড টেকনোলজি। এখন তারা এই আওয়াজের মধ্যে খুঁজতেছে কোথায় কোন আর ফায়াকুন পাওয়া যায়। আল্লাহ যে কোন বললে হয়ে যায়, এই কোন তারা খুঁজতেছে, দেখি একটু কোনকে ক্যাপচার করতে পারি কিনা, যদি একটু কপি করতে পারি তো পেস্ট করে আরেকটা বানাই দিতে পারবো। কি বুদ্ধি এদের মাথায়! আল্লাহর সাথে সম্পর্ক করবে না, কোন রে কপি করার বুদ্ধি করতেছে। শয়তানি যখন মাথার মধ্যে আসে তখন এইটাই করে দাঙ্গা। কি বোঝেন এই কথা? যাই হোক, তাহলে কত বড় সুবহানাল্লাহ। এর পরে হলো কি প্রথম আকাশ। চিন্তা করেন, এরপরে কি প্রথম আকাশ। পৃথিবীর এইখান থেকে প্রথম আকাশের যত দূরত্ব, প্রথম আকাশের পিঠটা তার 2 গুণ বড় দূরত্ব। সুবহানাল্লাহ, পুরো দ্বিগুণ। ওখান থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব তার দ্বিগুণ, সেখান থেকে দ্বিতীয় আকাশের পেটটা তার 2 গুণ, সেখান থেকে তৃতীয় আকাশ, এইভাবে 7 আকাশ। তারপরে যে আবার কি অনেক দূরে যে জান্নাত, তার অনেক দূরে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা। সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, তার সিংহাসন সারা আসমান জমিনকে ঢেকে আছেন। তাহলে কি ছোট না বড়? কত বড়, কত বড় বলেন, মাথায় আসবে। এইটা এই উপরের দিক তাকান, একটু মাথাটাকে এখন কয়েক সেকেন্ডের জন্য উপরে নিয়ে যান। পৃথিবীর তো সীমানা তো দূরের কথা, পৃথিবীর আসমানের সীমানা তো দূরের কথা, পৃথিবীর সীমানায় তো আমরা খুঁজে পাই না। 20 কোটি বর্গমাইল যে মাপছি, একটু চিন্তা করেন না। ওই হনুলুলু দ্বীপপুঞ্জ থেকে অস্ট্রেলিয়ার ওই মাথায়, যেখানে হলো কি শেষ মিড টাইম হিসাব হয়, এই 2 মাথার একটু হিসাব করেন না, তাই মাথায় ধরে কি লম্বা, কি বড়। কি বলেন, মাথায় আসবে? জীবনেও আসবে না। এত বড় যদি পৃথিবীটাই হয়, আর এই পৃথিবীর থেকে কত 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 বিলিয়ন 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 কোটি বড় বড় বিভিন্ন নক্ষত্র, তাও বিলিয়ন বিলিয়ন পরিমাণ রয়েছে, সেগুলো পার হয়ে আকাশ, তা প্রথম আকাশ, এইভাবে 7 আকাশ, তারপরে আল্লাহর কুরসি। তাহলে আল্লাহর কুরসি কত বড়! সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছে, আল্লাহ তাআলার কুরসি হলো এরকম বিশাল বড় এক মাঠের ঠিক মধ্যখানে যদি একটা ফোঁটা দেওয়া হয়, সেটা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কুরসির সামনে এই 7 আসমান জমি হলো এরকম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুরসির কোনো মাপ দেওয়া যাবে?
বোঝাতে পারিনি কথা। এখান থেকে আসেন আরবার, অনেকে কুরসি মানে মনে করে চেয়ার। কুরসি মানে এমনি শাব্দিক অর্থ আরবিতে কি চেয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের মতন চেয়ারে বসেন? নাউজুবিল্লাহ, এটাও আনা যাবে না। কেন? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কুরসি 7 আসমান জমিনকে ঘিরে আছে। 7 আসমান জমিন কি সোজা না গোল? এটা একটা মাসালা, এটা একটা মাসালা। 7 আসমান জমিন কি গোল নাকি কি সোজা? বোঝেন এই কথা? এনে 1400 বছর ধরে বিভিন্ন মতভেদ চলে আসছে। এখন বিজ্ঞানের আলোকে আমাদের বুঝতে মোটামুটি অনেকটা সহজ যে গোলাকার। পৃথিবী আমরা ঘুরতেছি, পৃথিবী ঘুরতেছে কিনা, আমরা যে পিঠে ঠিক আমাদের বরাবর উল্টা যদি মাথা ঝুলাই দেওয়া হয় সেখানে আমেরিকা, তাহলে আমাদের পাও আমেরিকার পাও একই দিকে। বুঝাতে পারছি কিনা? এই যে এরকম করে যদি দেই তাহলে আমাদের পাও আমেরিকার পাও এরকম, তাহলে আমরাও আকাশ দেখি কি আমেরিকাও দেখে। আবার ঘুরতেছি তো আমরা, না ঘুরতেছি না? তাহলে আমরাও এরকম ঘুরতেছি, এও ঘুরতেছে, এও ঘুরতে, তাহলে কি সবার সামনে তো আকাশই দেখা যায়, তাহলে আকাশও তো গোল। বুঝাতে পারি না আপনার বিষয়টা? পৃথিবীর নক্ষত্র গ্যালাক্সি সবই তো ঘুরতেছে। কিভাবে ঘুরতেছে? সবার সামনে চারদিকে আকাশ দেখা যায়, তাহলে আকাশটা কি গোল। তাহলে আকাশ যদি এই যে একটু মনে করেন পৃথিবী গোল, আকাশ গোল, আকাশ 7 আকাশ গোল, তাহলে আল্লাহর কুরসিও গোল হবে। কথার কথা আর কি। এরকম সোজা কুরসি তো অন্তত হবে না। এখানে কুরসি দ্বারা আসলে এই কুরসি গোল কুরসিও উদ্দেশ্য না। এটা গোল কুরসি আবার কিরকম হয় এ মাথায় নেওয়া যাবে? আচ্ছা, এটা চেয়ার হলো গোল করে, এরকম বোঝা যায়। মানে এটা আল্লাহ তাআলার ক্ষমতা বোঝানোর উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা এভাবে আমাদেরকে ঘিরে রাখছে। আরেকটা বিষয় বলি, বুঝতে সহজ হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো যে আমাদের মাথায় না সম্ভব না। বিষয়টা হলো এরকম, যেমন আমি যদি একটা বল নিয়ে বলি হলো কি এটা আমার হাতের মধ্যে, এটা আমার কি হাতের মধ্যে, আর যদি বলা হয় বল রে বলতো আল্লাহর সাইজ কেমন, বল বলতে পারবে? একটা পিঁপড়ারে যদি হাতের মধ্যে নেই, নিয়ে বলি কি আল্লাহ কেমন, মানে হাতটা কেমন, এটা বলতে পারবে পিঁপড়াটা? পারবে না। বুঝেন এই কথা? অতএব আমার আল্লাহর, এটা তো তাও ছোট একটা পিঁপড়া, তাও আমার হাতের মধ্যে কি করতে পারে? হাঁটতে পারে, চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সীমা বের করা বান্দার জন্য সম্ভব নয়। অতএব বান্দার এটা ক্ষমতার বাইরে। তাই বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী আছেন। আল্লাহ কি অনুযায়ী আছেন? কোরআনে আল্লাহ বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ প্রতিদিন তার নিজ অবস্থাতে আছে। আল্লাহর কি শান আল্লাহ জানেন, এটা আমাদের জানা সম্ভব। আমরা তো পৃথিবীর নক্ষত্রের শান বের করতে পারতেছি না। আমাদের বিজ্ঞান এত উপরে চলে গিয়েছে, এত উৎকর্ষতায় পৌঁছেছে, তাই সমস্ত নক্ষত্র সবকিছুর হিসাব বের করতে পারতেছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বের করবে কোত্থেকে? এখনো প্রথম আসমান বের করতে পারে নাই, তারপর 7 আসমান, জান্নাত, জাহান্নাম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কুরসি, আরশ, মহল্লা করতে বের করবে। কিয়ামত পর্যন্ত পাবে না। বুঝেন এই কথা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জানা সম্ভব নয়। যাই হোক, আর একদিক চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক হলো মহব্বতের সম্পর্ক। মহব্বতে যে বলছিলাম 3 কারণে মহব্বতের সম্পর্ক গাঢ় হয়। জামাল, কামাল, নওয়াল। আল্লাহ সুন্দর। আল্লাহ কেমন সুন্দর এটা আমরা জানি না। আল্লাহ সুন্দর আল্লাহর মতন। তবে যত কিছু সুন্দর আছে তার থেকে সবচেয়ে বেশি সুন্দর কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। কোনো কিছুর অপূর্ণতা আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহর কাছে 3 নম্বর যেটা হলো আমার বলা উদ্দেশ্য, নওয়াল, প্রাপ্তি। আল্লাহর কাছে আমরা চাই, কি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর ভালোবাসা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, বিপদ আপদ থেকে মুক্তি চাই, দুনিয়াতে একটু সুখ শান্তির জিন্দেগি চাই, সন্তান চাই, কত কিছু আমাদের চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে আমরা চাই এবং পাই। তাহলে এইগুলো যুক্তিও বলে যে সম্পর্ক মহব্বতের হৃদয়ের কার সাথে হবে? আল্লাহর সাথে। তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বান্দার সম্পর্ক পূর্ণ হয়, পূর্ণ সম্পর্ক হলে তার একটা চাহিদা সৃষ্টি হয়। কি চাহিদা? তার চাহিদা সৃষ্টি হয় পূর্ণ সম্পর্কের, তার সাথে সাক্ষাতের, তার সাথে মিলনের। প্রথম হলো সাক্ষাৎ, তারপরে হলো মিলন। বান্দা যখন দুনিয়ায় এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আর মুহাব্বতের প্রেম আর ভালোবাসায় হাবুডুবু খাবে, তখন বান্দার মধ্যে এক উদ্দীপনা, এক জজবা, এক স্রোত প্রেমের ঢেউ শুরু হয়ে যাবে যে আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে ধরতে চাই। তো বান্দা যদি এটা না পায় তো বান্দা আত্মহনন করতে পারে, হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। এই কষ্টের কারণে, এই কষ্টের কারণে কি যেতে পারে? মারাও যেতে পারে।
মজনু কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছে, কষ্ট করে, অনেক কষ্ট করে মারা গেছে, লম্বা ঘটনা। লাইলারে বিয়ে করতে চাইছিল, লাইলার যখন মজনু শুনছে আর এক লোকের সাথে কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তার সাথে সাক্ষাৎ হয়েছে, এই কষ্টে মজনু নিজের উপর নিজে কি করছে, জুলুম করা শুরু করছে। অনেক লম্বা ঘটনা, মানে ও আর সহ্য করতে পারে না, নিজের বুক চাপড়ায় মেরে নিজের মানে কিভাবে মরবে ছটফট করে করে মজনু মারা গেছে। তো মহব্বত আর ভালোবাসার যখন জিনিসটা পাওয়া না যায়, তখন মানুষ আত্মহননের দিকে, নিজেকে ধ্বংসের দিকে চলে যায় ওই কষ্টের কারণে। বান্দা যখন আল্লাহ তাআলার ইশক আর মহব্বতের চরম পর্যায়ে পৌঁছে যাবে, বান্দার মধ্যেও একটা এই কষ্ট এসে যেতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া মায়া করে বান্দার যাতে সেই কষ্ট না হয়, তিনি ঘর সৃষ্টি করে দিলেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ও বান্দা, দুনিয়ায় এসে যখন তোমার ইশক আর মহব্বতের জ্বালা সৃষ্টি হয়ে যাবে, অন্তর জ্বালায় তুমি সহ্য করতে পারবে না, আল্লাহকে দেখতে পারবে না, ধরতে পারবে না, তখন বান্দা তোমার সেই জ্বালা পূরণের জন্য আমি রেখে দিয়েছি সর্বপ্রথম ঘর। ওই ঘর যে ধরে রাখবে, আত্মায় ধরবে, আত্মায় ধরবে। আসলে ওই ঘর ধরলে মনে হয় জানো যে আল্লাহকে তো পাচ্ছে না, তাও অন্তত বুকের জ্বালা মেটে, কষ্ট মেটে, যে ধরলাম একটা কিছু, আল্লাহর একটা ঘর তো ধরছে। وما حب الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار। মজনু যখন লাইলার এলাকাতে চলতো, তো দেওয়ালকে চুম্বন করতো, কুকুরকেও কুত্তারও চুম্বন করতো। মানুষজন বলতো, ওই পাগল, তুই কুত্তারে চুমা দিস কেন, দেওয়াল চুমা দিস কেন, এটা তার লাইলা নাই। বলে, আরে এই দেওয়ালের মহব্বত আর ভালোবাসায় আমি দেওয়ালকে চুমা দেই না, কুত্তার ভালোবাসায় আমি দেওয়ালকে চুমা দেই না। এই এলাকায় যে লাইলা থাকে আমার প্রেমাস্পদ, সেই লাইলার মহব্বত আর ভালোবাসায় দেওয়াল আর কুত্তারেও আমি চুমা দেই। সুবহানাল্লাহ। আমরা যে কাবাকে ভালো চুমা দেই, কাবাকে যে আদর, কাবাকে কিন্তু চুমা দেওয়া আবার নাজায়েজ। কাবাতে চুমা দেওয়া কি নাজায়েজ, চুমা দেওয়া যাবে না, মুখ লাগানো যাবে। শুধুমাত্র হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানিতে চুমা দেওয়া জায়েজ, বরং সওয়াবের কাজ। তাও নবী আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাআলা বলেছেন তাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় বলতো, ও হজরে আসওয়াদ, তুমি একটা পাথর মাত্র, তোমাকে কেন চুমা দিব? এই পাথরের পূজা থেকে ছেড়েই তো আমি ইসলামে এসেছি, আল্লাহর পূজা করতে, তোমারে চুমা দিব কেন? শুধু চুমা এই জন্যই দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমা দিতে, উনি ফজিলতের কথা বলছেন, তাই দেই, নালে দিতাম না। সুবহানাল্লাহ। ওনাদের ঈমানটা কত মজবুত, কত স্বচ্ছ ছিল। আমরাও এই জন্য কাবা ঘরের শুধু হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি এই দুইটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কি দেওয়া যাবে না, চুমা দেওয়া যাবে না। তবে মুখ গাল লাগানো সুন্নাত, বুক টুক লাগানো সুন্নাত, জাকরায় ধরা সুন্নাত। বিশেষ করে মুলতাজামটা, মুলতাজাম হলো হজরে আসওয়াদ এবং কাবা শরীফের দরজার মাঝখানের অংশটা। এটা নবী ইসলাম খুব আঁকড়ে ধরতেন, খুব জাপটে ধরতেন, এবং এটা সুন্নাত, এবং এখানে সব দোয়া কবুল হয়। এটা ধরা মানে কেমন ধরে আল্লাহরে ধরে ফেলছে, পাও ধরে বসে। যে ঢাকা শহরে রাস্তাঘাটে চলতে ব্রিজের উপর গেলে এমন ভাবে দুই পা আটকায় ধরে, টাকা দিবে না মানে সার, বুঝলেন কথা, আটকায় ধরছে তো ধরছে, কেমনে সারাইবেন এই পাও। তো মুলতাজাম ধরা মানে কেমন ধরে ধরে বেলাইছে আল্লাহ তোমারে, দুনিয়ায় তার পারতেছি না, মুলতাজাম ধরে বলছে আল্লাহ দিবা না মানে দেও। আর এই মুলতাজাম গেলে সিরিয়াল করে অনেক, মোটে চান্স পাওয়া যায় না। যে একবার পাইছে মোটে তারে সারানো। আরো যদি এই কালোগুলো যায় আফ্রিকান, তাহলে তো হয়েছে কাম। কোনো মতে আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, যতক্ষণ পুলিশ না নামাইব, এরা কামতেও পারে আর চাইতেও পারে। আশ্চর্য লাগে, বুঝলেন কথা। এরা আবার উল্টা পাল্টাও করে, কিন্তু যখন মুলতাজাম আর কাবা কোনো একটা দিন ধরতে পারে, আইরে কান্না দেয় আর আইরে চাওয়া চায়, মানে দুনিয়ার সব ওইখান থেকে পাশ করায় নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওটা দেখেও ভালো লাগে, শিক্ষা যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, কিভাবে কানতে হয়, ওরা করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের চাহিদা শেষমেশ বান্দার হলো আল্লাহকে একটু ধরতে মনে চাইবো, দেখতে মনে চাইবো। আল্লাহ তাআলা সেইটার একটু জ্বালাকে মেটানোর জন্য দিনে আল্লাহ তাআলা কাবার ব্যবস্থা করেছেন। বান্দা সেই কাবাকে যে কি করবে, একটু ধরবে, স্পর্শ করবে, বান্দা সেই জ্বালাটা দেখবে। এই জন্য তো যে একবার যায় আবার যাইতে মনে চায়, মজা পেয়ে যায়, আল্লাহর প্রেমের মজা পেয়ে যায়। কি যে মজা, কি যে স্বাদ, এই কাবা না দেখলে, না বললে বোঝা যাবে না। এখানে বসে সেটার ভাব জীবনেও আসবে না। অনেকে ভিডিও করে নিয়ে আসে, ছবি, কিসের ছবি ভিডিও, কিচ্ছু না এর মধ্যে, সরাসরি দেখার মধ্যে যে স্বাদ। আচ্ছা, আমরা যে মানুষকে ভালোবাসি, আমাদের মা বাপ, সন্তান, বউ, বাচ্চা, আমরা কি ওই মোবাইলের ছবি দেখে দেখে ভালোবাসি না সরাসরি? ভাই, একটা বাচ্চা পাইলে জোরছে, দৌড়ে জাপটায় মাপটায় কান্দায় হলেও আদর করে,
কি সাধারণত এরকম হয় না? অনেক বাচ্চারা আদর নিতে চায় না, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা যাত্রায় দৌড়ে মানে ওরে একেবারে কান্দায় টান্দায় হলেও আদরটা করে। কি এটা কি ভালোবাসার একটা দাবি নাকি? বুঝেন এই কথা? আজকাল মানুষ ওইখানে যে সেলফি তোলা, ভিডিও করা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। আরে ভাই, এই ছবি কোনোদিন কাজে দিব? ওই টাইমটা যদি তুমি কাবার দিক তাকায় থাকো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রতিদিন 100টা রহমত নাজিল করেন। কাবার দিকে যে তাকায় থাকবে তাকেই দিবেন 20টা রহমত। সুবহানাল্লাহ। তাহলে কাবার দিক তাকায় থাকা একটা কি ইবাদত। কাবা দেখা, এটা বান্দার যার মহব্বত আছে তার এই কাবা দেখলেও তার কি লাগবে? ভালো লাগবে। এই কাবার মধ্যে আল্লাহ তাআলা অনেক মহব্বত আর ভালোবাসার টান রেখে দিয়েছেন। এই জন্য কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন মাতাবাতাল লিন-নাস ওয়া আমনা, এটা মানুষের বারবার আসার জায়গা। যে একবার যায় আর এই দোয়াটা অন্তত করে একজন মুমিন, আল্লাহ আবার আইন, আল্লাহকে আবার আইন। যদি তার কাবার সাথে আসল সম্পর্ক হয়ে থাকে, ভালোবাসা ইশকের সম্পর্ক হয়ে থাকে, কি দোয়া করে? আল্লাহ আবার আইন। যে মা বাপকে আসলে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, আসার সময় কি দোয়া করে? আবার আইন, আল্লাহ মারে যাতে আরেকবার দেখতে পারে। আমরা যারা ঢাকা থাকি, দূরে রাখি, কি এই কামনা থাকে কি থাকে না? মারও থাকে, বাবা সময় পেলে আবার এসো, ছুটি সেটা হইলে কবে হবে, আগামী সরকারি ছুটি কবে আছে, কি আছে, আবার কবে আসবে, কি এরকম থাকে না? থাকে না? খালি এই আশায় থাকে কবে নাকি আমার ছেলেটা আসবে, কবে নাকি আমার সন্তানটা আসবে, কি থাকে কিনা? তাহলে এইরকম বান্দার যখন আল্লাহর সাথে ইশক আর মুহাব্বত আর ভালোবাসার পর্যায়ে চলে যায়, বান্দা পাগল প্রায় হয়ে থাকে, কবে আবার হজে যাব, কবে উমরায় যাব, কোন সুতোয় যাইতে পারি, কোন সুতোয় যাইতে পারি, ওই আশা একটু কি। আজকাল তো অনেক মানুষ যারা হজে যায় এসে তারা এবার হজ ব্যবসায়ী হয়ে যায়। কেন? শুধু ওই আশায় যে হুজুর বারবার তো যাওয়ার টাকা নাই, যদি কিছু হজ ব্যবসা করে একটু যেতে পারি। এখন দেখতেছি যে হাজির থেকে ব্যবসায়ী বেশি হয়ে গেছে। দেখবেন যে সবাই ব্যবসা করে এখন। কেন? ওই যে একটু আশা যে কি আল্লাহর ঘরে একটু মানুষে যদি নেয়ার খেদমত করতে পারে, আর হয়েছিল আমারও একটু যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। প্রতি বছর তার আমি যেতে পারি না, আমার সেই টাকা নেই, অর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা যদি কান্দে চায়, আল্লাহ তাআলা তাকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সহিহ বুখারীর হাদিস আছে, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি আল্লাহ তার ব্যাপারে সেই রকম ফয়সালা করি। বান্দা যদি মনে করে আমার আল্লাহ আমাকে দিতে পারেন, আল্লাহ কি দিবেন। বান্দা যদি মনে করে আল্লাহ কি দিবে আমার আল্লাহ দিবে না, তাহলে আল্লাহ তারা কি করবে না? দিবে না। বান্দা ধারণা ভালো রাখতে হবে আল্লাহর। এটাও হাদিসে আছে যে তোমরা আল্লাহর কাছে ভালো ধারণা রাখো এবং সেভাবে চাও, জাপটে ধরে চাও, দিতে হবে। দিবা না মানে আমি যতই খারাপ হই, বান্দা তো তোমার, আমার তো নাম কাটিয়ে দিতে পারতেছি না তোমার বান্দা থেকে, আমি তো আর শয়তানের বান্দা না, কার বান্দা? তোমারই বান্দা। দিবা না কেন? দিতেই হবে। নিবা না কেন? নিতেই হবে। কত মানুষের নিচ্ছ, কত কাফের যাচ্ছে, কত ফাসিক যাচ্ছে, কত হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, চাটপাটা যাচ্ছে। আল্লাহ তুমি আমার এই নাখান্দা বান্দাটারে নিবা না কেন? নিবা না, নিতেই হবে। তোমার ঘরে নিবা না, কোন জায়গায় নিবা? দুনিয়া একটাই আরজি, আল্লাহ তোমার ঘরে নিতেই হবে, বারবার নিতে হবে। তোমার দেখা ছাড়া, তোমার ঘর দেখা ছাড়া আমি পারবো না। বান্দা যখন নাসর বান্দা হবে তখন আল্লাহ কি কবুল করবেনই অবশ্যই ইনশাআল্লাহ। এই জন্য যারাই নাসর বান্দা হয়েছে তারাই আল্লাহর জন্য একটু নাসর বান্দা হওয়া লাগে। দেখেন দুনিয়াতেও যে কিছু পেতে হলে একটু নাসর বান্দা হবে। এই যে অনেকে জিপিএ 5 পাচ্ছে, তাদের সাক্ষাৎকার দিচ্ছে, সবার সাক্ষাৎকারের একটা সার কথা কি? আমি প্রতি বছর এগুলো শুনি, ভালো ভালো ব্রিলিয়ান্টদের, এর মধ্যে শিক্ষণীয় থাকে। সবার সার কথা হলো একটাই, সে সময়কে হেফাজত করেছে, সোশ্যাল মিডিয়ায় টাইম দেয় নাই, নিয়মবর্তিতার সাথে নিয়মতান্ত্রিক সে পড়াশোনা করেছে। সে যে অনেক মেধাবী আর আপনি যে মেধাবী না, এরকম না। তার যে সারা দুনিয়ার সব পড়া মুখস্থ থাকে, কখনো বলে না এমন না। সে সারা দুনিয়ার সব অঙ্ক করে, আপনি পারেন না এমন না। পার্থক্য হলো সে সময়কে কাজে লাগিয়েছে, সে অন্য ফিকির ধান্দার মধ্যে ঢুকে নাই, আর আমি আপনি ঢুকে গেছি। এই জন্য সে ভালো রেজাল্ট করে, আমি পারি না। পৃথিবীতে যেই ভালো রেজাল্ট করেছে সে সময়কে কি করেছে? কাজে লাগিয়েছে। আখেরাতেও সে ভালো রেজাল্ট করবে, যে দুনিয়াটাও আখেরাতের কাজে কি করছে? লাগিয়েছে। যে লাগায় নাই সেও আফসোস। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার যখন এরকম সম্পর্ক হবে, তখন বান্দাও এরকম চাইতে থাকবে, সময়কে কাজে লাগাবে, বারবার বলতে থাকবে, নিয়মতান্ত্রিক ভাবে কাঁদতে থাকবে, আল্লাহর কাছে বারবার নিয়মতান্ত্রিক ভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলা নিয়ে নেবে। এর জন্য একটি হলো, অনেক রকম আমলের কথা বলেন। সব আমলের সার কথা হলো একটি দীর্ঘস্থায়ী আমল করতে শুরু করা, নিজের উপর নিজে চাপায় নেওয়া, যে আমি এতবার 1,20,000 বা করতে থাকবো, যতদিন আল্লাহর ঘর না হয় প্রতিদিন এত 1000 বার কি করবো? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বা মাশাআল্লাহ পড়বো,
কেউ বলে লা হাওলা ওয়ালা কথা বলবো, কেউ বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলবো, যেটা পারেন। কেউ বলে 2-4 রাকাত 10 রাকাত করে প্রতি, আল্লাহ নিবা না, তোমার ঘর যা পর্যন্ত পড়তে থাকবো। তখন আল্লাহ দেখে বান্দা তো নাসর বান্দা মতে ছাড়ে না, খালি দেও 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 জ্ঞান জ্ঞান করতে আছে, যা দি। কি আমরা এই যে পোলাপানরা চিপস কিনে দেই না, কিন্তু বলতে 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 একদিন যখন বলে বাবা আর কত দিবা না, অমুকের বাপ দেয় তমুকে তুমি দিবা না, যা দিলাম একদিন, যা চিপস খা, যাই হবে না আর কি করার, পরে আবার অমিডন খাই দিব না। বুঝেন এই কথা? যে একদিন না পেরে চিপস কিনেই দিতে হয়, চকলেট কিনেই দিতে হয়। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে এরকম বারবার ধরতে থাকে, আল্লাহ নিবা না কার নিতে হবে, কাঁদতে থাকে, বলতে থাকে, আল্লাহ একদিন তারে কি করে নিয়েই যায়। এই জন্য কেউ এমন পাইনি যে কানছে যাওয়ার জন্য তীব্র ছটফটানি শুরু করে ফেলছে, পাগল হয়ে গেছে, আর আল্লাহ তার ঘরে নাইনি। আমার যদি ডাক না আসে বুঝতে হবে আল্লাহর দৃষ্টিতে এখন আমি পাগল হতে পারি নাই। আল্লাহর দৃষ্টিতে আমার কলবের মধ্যে, আমার আত্মার মধ্যে কাবায় যাওয়ার এখনো ছটফটানি সৃষ্টি হয় নাই, এই জন্য আল্লাহর ডাক আসে না। আমার কোন গ্যাপ আছে আল্লাহর সাথে সম্পর্ক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 52 বার হজ করেছেন। সুবহানাল্লাহ, সুযোগ পাইছেন, প্রতি বছর কি করতেন? হজে যাইতেন। আল্লাহর ঘরের তাদের সম্পর্ক, সালাফের একটা আলাদা সম্পর্ক রয়েছে আল্লাহর ঘরের সাথে। হ্যাঁ, এখন আবার অনেকে কেউ কেউ বলেন যে হজ উমরায় ফরজ ছাড়া বেশি না দেওয়া, সৌদি সরকার টাকা পায় আর ওই টাকা দিয়ে ওই আমেরিকারে দেয়, আর ওই দিয়ে আমাদের মুসলমানদেরকে আমেরিকা মারে। এটা একটা দিক আছে, কিন্তু আমি আর আপনি কর্তুটার এইটা সৌদিরে বাঁচাবো, লাখ লাখ মানুষ তো যাচ্ছেই, ওরা যে খারাপের খারাপ, আমি একা যে আর এটা বাঁচাতে পারবো না, আর এই আমলটাও তো আমি ছাড়তে পারবো না। এই আমলটাও তো একটা মজার, একটা স্বাদের আমল, বুঝেন এই কথা? যেটা আমি ছাড়ি কিভাবে, এটা 2-1 জনের দ্বারা এমন কিছু। হ্যাঁ, কেউ যদি বাস্তবে ওই রকম দিন থেকে এরকম পারে, সেটা আবার ভিন্ন কথা, তার আমল অনেক উপরে যাবে। এটার জন্য সামগ্রিকভাবে বয়কট সৃষ্টি করতে হয়। সারা পৃথিবী যদি বয়কট করে যে আমরা ফরজ হজ ছাড়া কেউ যাবো না, নফল হজে ইত্যাদিতে, তাহলে একটা বয়কট হবে, চাপ সৃষ্টি হবে। তারপরে এটা তেমন কিছু উপকার দিবে না, কারণ মানুষের অনেক আমলও আবার এর কারণে কি যায়, ছুটে যায়। যাই হোক, এটা একটা ফতোয়ার, এটাও একটা দিক আছে, এটাও দিক আছে, সমস্যা নাই, দুইটা দিককেই ফেলে দেওয়া যাচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে সবার আগে সৃষ্টি করলেন। সবার আগে হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আদম হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে ফেরেশতাদের দিয়ে এই কাবা ঘরকে সর্বপ্রথম স্থাপন। কেউ কেউ বলেছেন, কোন কোন ইতিহাসের কিতাব, বই পুস্তকে লেখা হয়েছে যে মানুষ আসার আগেই লিখেছেন। তবে এই হাদিস দ্বারা আমরা পাই যে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে কাবা ঘর কি করেছেন? স্থাপন করেছেন। কাবা ঘরটি কোথায় স্থাপিত হয়েছে? কাবা ঘরটি পৃথিবীর একদম মধ্যভূমিতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন আল্লাহ তাআলার কে দৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি যেখানে পড়লো, ওখানে বুদবুদ সৃষ্টি হলো। এই বুদবুদের মধ্যে পলিমাটি সৃষ্টি শুরু হলো। এই পলিমাটির মধ্যে থেকে আস্তে আস্তে মাটি জমা, একটা দ্বীপের মতন হওয়া শুরু হলো। এটা হলো পৃথিবীর মাঝখান। এইটাকে পরে বেলে আল্লাহ রাব্বুল আলামিন চারদিকে বড় বানায় দিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এরপরে আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করলেন। এটা আবার অনেক লম্বা ইতিহাস, মানে কোরআন ও হাদিসের আলাদা লম্বা, আমি সংক্ষেপে বললাম। তাহলে পৃথিবীর একদম মধ্যভূমি হলো কি? কাবা ঘর। এখন পৃথিবীর যদি আপনি টাইমের দিকেও তাকান, কাবা ঘরের টাইমের সাথে পৃথিবীর চারদিকে মাত্র 11 ঘন্টা টাইম। সব দিকে, চতুর্দিকে কাবার সাথে ওয়ার্ল্ডের যে ক্লক পাওয়া যায় মোবাইলে, এখানেও পরীক্ষা করে দেখেন, গুগল সার্চ দিয়েও দেখেন, কাবার সাথে 11 ঘন্টা। আর সর্বোচ্চ ওই দ্বীপ যেগুলো এখনো মানুষ থাকে না, যদি দেখি ওই মানে কি বলো, প্রশান্ত মহাসাগরের শেষ পাতা, একদম উত্তরের শেষ, যেখানে বরফ কেউ যায় না, ওগুলো যদি দেখি তাহলে সর্বোচ্চ 13 ঘন্টা আমি যা পাইছি, সর্বোচ্চ 13 ঘন্টা, এর বেশি নাই। এবং চতুর্দিকেই একই। তাহলে পৃথিবীর মধ্যখান কি হয়? কাবা, মক্কা কাবাই হয়। ব্রিটিশরা নিয়ে গেছে ওদের কাছে গ্রিনিশ টাইম, ওদের ক্লক অনুযায়ী। আসলে কাবার পাশে যে ক্লক বানানো হয়েছে, এটাই যোগ্য সারা পৃথিবীকে এই অনুযায়ী টাইম হওয়ার। কখনো যদি আল্লাহ ইসলামিক খেলাফত সারা পৃথিবীতে দেয়, তাহলে ইনশাল্লাহ ওই অনুযায়ী কি হবে? কাবা অনুযায়ী সারা পৃথিবীর টাইম ঠিক করা হবে ইনশাল্লাহ। এবং এটা একটা জরুরি যে সারা পৃথিবীর টাইম কাবা অনুযায়ী হওয়া উচিত। আচ্ছা, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা
মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা নামক স্থানে কাবা নির্মাণ হয়েছে। হযরত বলছিলাম, হযরত সর্বপ্রথম জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ তাআলা কাবাকে কি করেন? স্থাপিত করেন। এই হলো এক কাবার প্রথম ইতিহাস। পৃথিবীর সর্বপ্রথম ঘর, আল্লাহ বলছেন আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর। বাইত বলা হয় ছাদ বিশিষ্ট একটি কক্ষকে, ছাদ বিশিষ্ট একটি রুম, আমাদের ভাষায় যেটাকে বলি আমরা রুম, এটা বললে বুঝে আসবে সহজে। একটি রুমকে কি বলে আরবিতে? বাইত। এখান থেকে বোঝা যায় কাবা হলো এক কক্ষ বিশিষ্ট ঘর, এক রুমের ঘর। কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হয়, একটা ঘর হয়, কিন্তু এটা কি নয়, একটা পুরা ঘর নয়, এটা হলো কি একটা কক্ষ, একটা হুজরা কামরা বলি আমরা আবার, এরকম আর কি, একটি ছাদ বিশিষ্ট রুম। এটা হলো কি কাবা, এটা আল্লাহ তাআলা স্থাপন করেন। হযরত আদম আলাইহিস সালামের পরে যখন নূহ আলাইহিস সালাম আসলেন, সেই সময় সারা পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করলেন, সারা পৃথিবী প্লাবন হয়ে গেল। এই সময় পলিমাটি দিয়ে কাবা আবার ঢেকে যায় নূহ আলাইহিস সালামের সময়। এরপরে হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার দেখিয়ে দিলেন। কোরআন অন্য জায়গায় ওয়াইযবাওয়ানা আলা ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি বাইতুল্লাহর স্থান দেখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি। সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক কি করেন? কাবা ঘর নির্মাণ করেন, পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের পরে এই কাবা ঘর আবার কোনো কারণে ধ্বংস হয়, ভেঙে টেঙ্গে যায়। জুরহুম নামক বংশ, যেটা কাবা ঘরের আশপাশে তারা আবাদি শুরু করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে, অনেক পরে। ইসমাঈল আলাইহিস সালাম বড় হলে সেই সময়ের দিকে, পরবর্তী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই জুরহুম বংশে বিবাহ করেছিলেন। এরা মক্কার আশপাশের সবচেয়ে প্রাচীন হলো এরাই। পৃথিবীর ইতিহাসে আমরা পাই যেটা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে জুরহুম নামক বংশ এখানে এসে বসবাস শুরু করেছে। তো জুরহুম এরা নির্মাণ করে। জুরহুমদের পরে আবার পরবর্তীতে কাবা আবার কোনো কারণে, এটা স্পষ্ট পাই না, আমি আবার দেখার টাইমও পাইনি আজকে আর, তো এটা কোনো কারণে এটা কি হয়ে যায়? আবার ভেঙে যায়, ধ্বংসাবশেষ হয়ে যায়। তারপরে এসে আমালেকা নামক পৃথিবীর আর একটা প্রাচীন অনেক শক্তিধর বংশ, তারা এসে কাবাকে নির্মাণ। এরপরে আবার কাবাকে পুনর্নির্মাণ করে, ভালো করে সুন্দর করে। কিছু হালকা পাতলা নষ্ট হয়ে গেছিল, এগুলোকে সংস্কার, মূলত পুনর্নির্মাণের মতন সংস্কার করে পুনর্নির্মাণ করে কুরাইশরা। যে কাবা নির্মাণ করতে যে হজরে আসওয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে স্থাপন করা হয়েছিল, লম্বা ঘটনা। এর পরবর্তীতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘরকে দিলের মধ্যে একটু ছিল নির্মাণ করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়মে। কারণ কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করে, কাবার একটা অংশ তারা বাইরে রেখে দেয়, যেটাকে হাতিম বলা হয়। বর্তমানে ওরা হিজরে ইসমাইল বলে। হাতিম আর হিজরে ইসমাইল এক নয়। হাতিম হলো কাবার অংশ, হিজরে ইসমাইল হলো হযরত ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাম আম্মাজান হাজেরা আলাইহিস সালাম যে সাথে নিয়ে শুইতেন, যে ঘরে থাকতেন, তার নাম হলো হিজরে। হিজ হলো হুজরা থেকে, হিজ আর হুজরা একই জিনিস। ইসমাইল আলাইহিস সালামের একটা বিশেষ কামরা, সেই কামরাটা হলো কাবার সাথে লাগানো ছিল, হাতিমের সাথে, পুরাটা নয়, কাবার অংশ নয়। এই যে গোল করে ঘিরা দেখি যে আমরা, এটা হলো হিজরে ইসমাইল। এখানে হযরত হাজেরা ও ইসমাইলের কবরও আছে এখানটায়, এই নিচেই। তো এর থেকে কাবার মাঝখানে মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আছে 7 হাতের কথা। কত হাত? 7 হাত। এই 7 হাত জায়গাটাই হলো কাবার অংশ। তো কুরাইশরা যখন পুনর্নির্মাণ করে, তখন তারা এই অংশটুকু বাইরে রেখে দেয়, বাইরে রেখে নির্মাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন যে নবী সাল্লামের দিলের খুব আকাঙ্ক্ষা ছিল, তিনি কি করবেন? কাবাকে আবার নির্মাণ করে ওই মূল যে তার স্ট্রাকচারের যে কাঠামোর যে সীমানাটা, সেই সীমানায় তিনি নির্মাণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কিন্তু নবী সাল্লাম এটা করলেন না, এই কারণে যে মানুষ মনে করবে কাবা নির্মাণ করা একটা সুন্নাত, পরে এক এক সরকার আসবো আর এক এক সুন্নাত আদায় করবে। বুঝেন এই কথা? দিলের অনেক আশা থাকলেও তিনি এটা করলেন না। এখান থেকে বোঝা যায় অনেক মাসালা, অনেক শরীয়তের বিধান, অনেক কিছু ফিতনার থেকে বাঁচার জন্য দিলকে কষ্ট করে চাপায় ওটার উপর আমল করতে হয়। বুঝেন না এই কথা? এটা অনেক লম্বা কথা, শরীয়তের একটা মূল নীতি। যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করলেন না। ওনার পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা আবু বকর রাদিয়াল্লাহু বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর হয়েছিলেন।
আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু মক্কার গভর্নর হয়ে তিনি আবার কাবাঘর নির্মাণ করেন ওই নবী ইসলামের মনের আশা পূরণের জন্য, ওই লক্ষ্যে যে আমি কাবাঘরকে আবার বানাই। উনি ঠিক ওই ইয়েতে হাতিম তখন আর থাকে না, কাবার মধ্যে চলে আসে। এইভাবে উনি নির্মাণ করলেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু অতর্কিত হামলা করে জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ হামলা করে ওনাকে মেরে ফেলে এবং আবার মক্কা তিনিও দখল করে নেয়। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ কয় আব্দুল্লাহ বিন জুবায়েরের কাবা রাখা যাবে না, আমি এই কাবা পালব। আমাদের দেশে যেটা এক সরকার যায় আবার নেম প্লেট পাল্টায়, আলামত পাল্টায়, সীমানা পাল্টায়, বুঝলেন কথা? এদের মধ্যে ছিল। তা হাজ্জাজ বিন ইউসুফ কি করে, আবার কাবা নির্মাণ করে ওই নবী ইসলামের যুগে যে অবস্থায় সেই অবস্থায় হাতিম বাইরে রেখে। হাতিম বাইরে রেখে আল্লাহ যা করে ভালোর জন্য একদিক দিয়ে কি, যে এই কারণে আমরা একটু কাবার অংশ পাই, তাহলে তো কাবার ভিতরে এখন ঢুকতে আমরা পারি না, বন্ধ থাকে। ওই হাতিমে পড়া মানেই কাবায় পড়া। সুবহানাল্লাহ। হাতিমের মধ্যে যদি কেউ 2 রাকাত নামাজ পড়তে পারে তার সওয়াব আর নেকি ওইটাই যা কাবার ভিতরে আছে। বুঝাতে পারি না কথা? না, আপনাদের এই বারান্দা মসজিদের অংশ, এখানে পড়লে যেই সওয়াব ওই বারান্দায় পড়লেও কি সেই সওয়াব। বুঝেন না কথা? নাকি পার্থক্য আছে? এমনি সামনের কাতারের ফজিলত সেটা ভিন্ন কথা। মসজিদ হিসাবে ধরেন এখানে যদি 500 গুণ নেকি হয় তাহলে ওখানেও কি আছে? 500 গুণ নেকি আছে না কম আছে? যে বারান্দায় পড়ছি নেকি কম না, অবশ্য আমরা সুন্নাত নফল বারান্দায় যে করি না একই নেকি। তো ঠিক কাবার যে অংশটা বাইরে রয়ে গেছে এখানেও নেকি কি একই নেকি, একই সব, কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা ভালো করছে। তবে এখন আবার সৌদি সরকার সহজে খোলে না। আমি এই গত 2 বার করে গেলাম, গত 2 বারে একবারও খোলা পাই নাই, কি জানি আমারও কপালে নাই, আর সরকারও বন্ধ রাখছে, একবারও খোলা পাইনি। খোলে না বলে কখন খোলে কেউ জানে না, কোনো টাইম। আগে এক সময় ছিল আমরা দেখছি সকালে 7টার দিকে খোলে, অনেক সময় প্রতি নামাজের পরেও, আমরা 16 সালে পাইছি প্রতি নামাজের পরে খুলে দেয়, 5 ওয়াক্তই গেছি করছি। তো এখন আর সেই কি সুযোগ একদমই নাই। গত 2 বারের তো খোলাই পেলাম না। যাক, আল্লাহ আমাদের দিন দিন মারুম করতেছে, আমাদের বদ আমল আল্লাহ মাফ করুক, আমিন। তো এটা হলো হাতিমে কাবা এই অংশটা। এরপরে যখন হাজ্জাজ বিন ইউসুফ এটা করলো, তো ইমামদের মাঝে, ফুকাহাদের মাঝে আলোচনা উঠলো এইভাবে কাবা ভাঙ্গাভাঙ্গি করা কি হবে। তো মদিনার ইমাম দারিল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিলেন স্পষ্ট, আর আজকের থেকে কাবাঘর ভাঙ্গাভাঙ্গি পুনর্নির্মাণ চলবে না, সংস্কার চলবে, পুনর্নির্মাণ চলবে না। কারণ এভাবে যদি হয় কাবা একটা খেলতামাশায় পরিণত হবে। ওই সরকার আসবে, মনে চাইবে তার বাপের নামে বানাবে, ওই সরকার আসবে তার ছেলের নামে বানাবে, ছোট বানাবে, বড় বানাবে, যে কাবা একটা ফাজলামিতে করবে। তো এই জন্য ইমাম মালিক বলে দিলেন, সেটার উপর সমস্ত আলেমরা একমত হয়ে যায়। এটার ভিত্তিতে আজও পর্যন্ত আর কাবা ভেঙে পুনর্নির্মাণ কেউ করতে পারে নাই, পারবেও না। আজকে এই পর্যন্ত থাক। আগামী তাফসিরে ইনশাআল্লাহ আরো কাবা নিয়ে বিস্তারিত ইতিহাস, তার পরিমাণ, আরো আল্লাহ তাআলা যা জানাতে চান, আমাদেরকে শেখাতে চান, বলতে চান, আলোচনা হবে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।